হেই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের ঐতিহ্যবাহী মধুমেলায়। তো চলেন মধুমেলা সম্পর্কে একটু আদ্যপান্ত সব কিছুই জেনে আসা যাক। আর সব কিছু জানার পরে আপনাদের সাথে আড্ডায় ফিরছি। তো লেটস সি অ্যান্ড এনজয় দ্য ভিডিও। সো গাইজ, যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকুন ভিডিওটা, ফ্যামিলির সাথে দেখবেন, সবাই মিলে দেখবেন, অনেক সুন্দর ভিডিও হবে। তো লেটস সি অ্যান্ড এনজয় দ্য ভিডিও। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু প্রথম পার্ট, এরপরে এখনও আরেকটি পার্ট আসছে, তো ভিডিওটা দেখতে থাকুন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেন। মেলাটি ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে সাগরদাড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কপোতাক্ষ নদপাড়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো লাখো মধুভক্তের উপস্থিতিতে কবির জন্মভূমি স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদপাড়, জমিদার বাড়ি, আম্রকানন, বিদায়ীঘাট, মধুপল্লী সহ মুখরিত হয়ে উঠেছে মধুমেলা প্রাঙ্গণ। এবারের মধুমেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমঞ্চ কেশবপুর ও যশোরের শিল্পগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনা থাকবে। এর পাশাপাশি প্যান্ডেলে সার্কেস, জাদু প্রদর্শনী ও নৃত্যকূপ রয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন। এছাড়া কুটিরশিল্পী সহ গ্রামীণ পর্সা ও কৃষি মেলাও থাকছে। মেলার প্রথম দিনেই কপোতাক্ষ নদ পার সহ মেলা মাঠে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এবার মেলার ভেতরে কৃষি মেলা করায় সেখানেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। দর্শনার্থীদের মেলার মাঠ ঘুরে ঘুরে পছন্দের জিনিসপত্র ক্রয় করতেও দেখা যায়। একটা গার্লফ্রেন্ড নেই বলে আমরা আসছি স্বাগতদারি গার্লফ্রেন্ড খোঁজার উদ্দেশ্যে। দেখা যাক গার্লফ্রেন্ড পাওয়া যায় কিনা। বহুত খুঁজছি কিন্তু পাচ্ছি না। যদি গার্লফ্রেন্ড পেয়ে যায় তাহলে আমাদেরকে কক্সবাজার দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্কুলের বই বললাম না, আর এই না তোরা পড়বি ভাই। তো গাইস, ছোটবেলা কিন্তু আমিও এই ফুল আঁকানোর এইটা একবার কিনেছিলাম। তো এটা মূলত ফুল আঁকানো না, এটা ডিজাইন তৈরি করার জন্য। আর এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি বলি গলায় পা দিয়ে দেওয়া বেলুন। এই বেলুন মনে করেন আমাদের দেওয়ারও সামর্থ্য নেই, কেউ নেওয়ারও কেউ নেই। আর তো মনে করেন চটপটি ফুচকা মেলায় থাকবে না, তা তো কখনোই সম্ভব না। তো এই যে বেলুনের ধারের কাছে গেছি, তাই আমাকে ইলন মাস্ক ফিল আসতেছে, কারণ এই বেলুনের দাম অনেক বেশি ছিল। আর এই হচ্ছে সেই ভাইরাল পদ্মজা বই। আর এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মদিনের ফেস্টুনি। আর এখানে ইনশাল্লাহ পরবর্তী পার্টে আমরা এর ভিতরে যাব, তো সেটা আপনারা দেখতে পাবেন। এই ঘরের ভিতরে ছিল মাইকেল মধুসূদন দত্তের জীবনী সম্পর্কে লেখা অনেক কিছু। তো গাইজ, এখানে ভিডিও করা নিষেধ ছিল, তারপরেও সকলে ভিডিও করতেছিল, আমিও ভিডিও করতেছিলাম। আর এখানে তো দেখতে পাচ্ছেন তিনি জীবনে কী কী কবিতা লিখেছেন সেই সবগুলো এই এই বোর্ডে লেখা ছিল। কবিতার নামগুলো লেখা ছিল, রচনার যেগুলো ছিল ওইগুলো। আর এখানে তার বিভিন্ন বই ছিল। দেখতেই তো পাচ্ছেন অনেক জিনিসপাতি ছিল গাইজ, এখানে অনেক কিছু ছিল দেখার মতো, পড়ার মতো অনেক কিছু ছিল। এখানে ছিল মাইকেল মধুসূদন দত্তের অনেক বড় একটা ছবি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক লোক ছিল এখানে। আমি একটু পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলার ভিডিও শুট নিচ্ছিলাম, ছবি তুলতে বলেছিলাম। মধুমেলার মিষ্টি ব্যবসায়ী অমৃত মল্লিক বলেন, এবার মধুমেলায় মিষ্টির দোকানের সংখ্যাই বেশি। বাহারি রকমের মিষ্টি তৈরি করে নিয়ে এসেছি এবার। তবে এবার তেল, চিনি, আটা ও ময়দার দাম বৃদ্ধি পাওয়ায় মিষ্টির দামও কিছুটা বাড়তি। সো গাইস, দেখা হয়ে গেল মেলার ভিতরে আমার মিষ্টির সাইজের এক বন্ধুর সাথে।
তো দেখতেই পাচ্ছেন আমার বন্ধু আমার পাশেই আছে। আর এখানে রয়েছে বাদামের স্তূপ, প্রচুর পরিমাণে বাদাম গাইস। আর এই আঙ্কেলটা দেখেন, আসলে পুরুষ যে টাকার জন্য, টাকা ইনকামের জন্য কত কিছু করতে পারে সেটাই আঙ্কেলকে দেখলেই বোঝা যায়। আর নাগরদোলা সহ বিভিন্ন রকমের বাচ্চাদের বিনোদনের জন্য অনেক 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 কিছুই উঠেছিল এই মেলায়। আর মেলার পরিবেশটা দেখলেই বোঝা যায় ভালোই জমজমাট হয়ে উঠেছে মেলার পরিবেশ। প্রথম দিনেই অনেক অনেক দর্শনার্থী এসেছিল মেলায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়েছিলাম, মেলাটি উপভোগ করছিলাম। আর হ্যাঁ, আমারও ওঠার অনেক ইচ্ছা ছিল এই নৌকায় কিংবা নাগরদোলায়, কিন্তু সাহসে কুলায়নি গাইস, কারণ আমার অনেক বেশি ভয় লাগে এগুলোতে উঠতে। আপনাদের ভয় লাগে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর তারপরে শক্তি পরীক্ষার জন্য হাতে একটা জন চিনারের পাওয়ার নিয়ে মেরে দিলাম একটা শট, আর দেখতে দেখতেই মাত্র 620। তো গাইস, এখন আমরা চলে আসলাম জুলাই আগস্টের শহীদদের স্মৃতিচারণে। একটি জায়গা তৈরি করা হয়েছে, সেখানে আন্দোলনের বিভিন্ন দৃশ্য দেওয়া আছে, আন্দোলনের বিভিন্ন স্লোগান দেওয়া আছে। তো আপনারা সেটাও দেখতে পাবেন এই মেলায় যে। আর হ্যাঁ, অন্যবারের থেকে, বিগত দিনের থেকে এবারের মেলাটা আরও বেশি সুন্দর ছিল। আর এখানে অনেক রকমের কসমেটিক্স উঠেছিল। তো যাদের বাসায় কেউ যদি কেউ আম্মুর জন্যও নিয়ে যেতে পারেন, কেউ তাদের পছন্দের মানুষের জন্যও নিয়ে যেতে পারেন এই জিনিসগুলো। তো দেখতে অনেক সুন্দর ছিল, আমি জাস্ট দেখতেছিলাম, দেখে আবার জিনিস জায়গায় রেখে চলে আসলাম। তো গাইস, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, এখন অনেক রাত হয়ে গেছে। তো এই যে আমরা নৌকায় করে পার হচ্ছিলাম, আর দেখতেই তো পাচ্ছেন রাত্রেবেলা নৌকায় করে পার হচ্ছি, সামনে থেকে কিছুই দেখা যাচ্ছিল না, সব কুয়াশায় একদম ঢাকা ছিল। তো ভিডিওটা দেখতে থাকুন। সো গাইস, আমাদের নৌকায় পার হওয়া, নদী পার হওয়া শেষ। এবার আমরা হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিতেছি। তো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাইরে প্রচুর অন্ধকার ছিল, আর রাস্তার সাইডে দেখলাম কুল বাগান, তাই দেখলাম সবাই মিলে হামলা দিচ্ছে। তো আমি না দিলেই নয়, পরে আবার আমি চলেও আসলাম। আসার পরে আবার আমাদের সাইকেলটা নিলাম, নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পার্ট 2-তে। অনেক বেশি মজা হবে, অনেক ভালো ভিডিও হবে। তো সবাই দেখতে থাকুন। আর দেখতেই তো পাচ্ছেন সামনে কি পরিমাণে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না সামনের দিকে। তো দেখতেই তো পাচ্ছেন, পার্ট 2-তে দেখা হবে।